স্বপ্নে রং দিয়ে মন রাঙিয়ে আবার জীবনটা সাজায়। ছোট ছোট আশা, এই ভালোবাসা, এই অভিমানে অপবাদ শুধু আলোকিত হয় না চার দেয়ালের চাঁদ, চার দেয়ালের চাঁদ। আমি তো চাই, তুমি চাইলেই তা পারো না। সেজানের সাইকোলজি তোমাকে বুঝতে হবে। খুনির আবার সাইকোলজি? আমি জানি না সে কেন এটা করেছে। তুমি সবসময় ওর পিছনে লেগে আছো। একটা মানুষের জীবনে কত রকম দুর্ঘটনা হয়, তাই বলে সবকিছুর প্রতিশোধ নেওয়া যায়? নেওয়া ভালো? তুমি বলো। সেজানের সঙ্গে তোমার একটা সম্পর্ক হতে গিয়ে হয়নি, তাই বলে তুমি সবসময় তাকে ব্ল্যাকমেইল করবে? এটা কি কোনো সুস্থ বিবেকবান লোকের করা উচিত? আমি তো সুস্থ নই, বিবেকবান মানুষও নই, ছিলাম এক সময়। আপনারা আমাকে বাধ্য করেছেন। আর আপনি কেন এসেছেন? যান, যা করবেন কোর্টে করবেন। তুমি তাহলে কেস সহ্য করবে না? না। ওয়ালাইকুম আসসালাম। চিঠিটা পড়ুন। কি চুপ করে আছেন কেন? কি করবো স্যার, আমি তো প্রতি মাসে আপনাকে নোট দিয়েছি স্যার। আপনি তো কিন্তু ব্যাংকের টাকা কি আমি শোধ করবো না আপনি শোধ করবেন? আমি করবো স্যার, তবে উইদাউট পারমিশনে। এত বড় অঙ্কের একটা টাকা এখন শোধ করবো কি করে? এ তো লাখ লাখ টাকা না, কোটি কোটি টাকার ব্যাপার। এখন আমি কি করবো স্যার? ব্যাংকে কথা বলুন, টাইম বাড়ানোর ব্যবস্থা করুন। জি স্যার। না, তোকে বলতে হবে। আমি কি বলবো? আগে যা বলেছিস তাই। আমি তো তোকে কিছু বলিনি। বলিসনি? তোর তোর প্রতি বিশ্বাস নেই, মানুষের কথা শুনে বিভ্রান্ত হয়। তুই তো ওকে উল্টাপাল্টা বলেছিস আমার সম্পর্কে। তুই আজকেই এক্ষুনি ফোন করে সরি বলবি। এক্সকিউজ মি, সরি বলার জন্য আমার জন্ম হয়নি। তাহলে কিসের জন্য তোর জন্ম হয়েছে? মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য? আমি ফোন রাখবো, তোকে আমার বিরক্ত লাগছে। তুই ফোন রাখ, আমি এক্ষুনি চাচার কাছে কমপ্লেইন করছি। স্যার, ব্যাংকে কথা বলেছে স্যার, ওরা বলেছে এটাই লাস্ট চিঠি। এর আগে অনেকবার রিমান্ডার দিয়েছে, বলেছে কালই পত্রিকায় নিলামী কুপ্তি ছাপা হবে স্যার। কি বলছেন আপনি? এখন তাহলে উপায়? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি কথা বলছি। হ্যালো, ম্যানেজার সাহেব। হ্যালো চাচা, আমি অপূর্ব। হ্যাঁ অপূর্ব, কি খবর বলো? চাচা, আপনার সাথে একটু কথা ছিল। কি ব্যাপার? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কোনো ব্যাপারে বিরক্ত হয়ে আছো। হ্যাঁ, মানে ওই ত্রিনা। তুইনা? ও, তুইনার বিষয়ে অপূর্ব, আমি এখন একটা মিটিং আছি, আমি পরে তোমাকে ফোন করি, কেমন? জি ঠিক আছে। মিঠু তো অন্যায় কিছু বলেনি। টাকাটা তো তুই ব্যালেন্স শিটে দেখিয়েছিস, ওটা তো লোনের টাকা ছিল, তাহলে জমা পড়লো না কেন? আমি এই টাকা মিনারেল ওয়াটারের নতুন প্রজেক্টে ইনভেস্ট করেছি। এটা কোনো কথা হতে পারে না। আমি তো তোকে বলিনি ব্যাংক লোন শোধ না করে মিনারেল ওয়াটার প্রজেক্ট করতে। ছি 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 ছি, পেপারে বিজ্ঞপ্তি বেরোবে তোর বাবার প্রথম ইন্ডাস্ট্রি
হাতে তিল তিল করে গড়া সেই ইন্ডাস্ট্রি নিলাম হবে, নিলাম হয়ে যাবে। নিলাম হয়ে যাবে, নিলাম হয়ে যাবে, নিলাম হয়ে যাবে। মা মা তোমরা সব বাসা চলে যাও, এখন তো ভেতরে ঢুকতে দেবে না, এখন ইসিজি করবে, সিসিউতে আছে। আমি আর সাহেব রইলাম। আচ্ছা আমি সেজন্য আমার খবর দেওয়া হয়েছে না? না না, খবরটা দাও। আরে হ্যাঁ, পাওয়ার কথা কিছু বলা যাবে না, মানে এক একটা তো বেশ জটিল মনে হচ্ছে তো। না মানে রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক বলা যায় না, তবু একটা একটা খবর দেওয়া উচিত। চল। হ্যালো প্রীতি, আমি। আপনি আবারও? আমি তো সরে এসেছি। কি চান আপনি? তোমাকে একটু ইনফরমেশন দিতে ফোন করেছে প্রীতি। তোমার শাশুড়ি, উনি হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালে ইন্টেনসিভ কেয়ারে আছে। মানে কখন? ঘন্টাখানেক আগে। ব্যাংকে লোন শোধ করা হয়নি, বড় ভাইয়ের সব টাকা মেরে দিয়েছেন। ব্যাংক থেকে চিঠি এসেছে, আর ওটা দেখেই উনি। থ্যাংক ইউ খবরটা দেওয়ার জন্য। প্রীতি, এই প্রথম তুমি আর থ্যাংক ইউ দিলে? হ্যাঁ, তোমাকেও থ্যাংক ইউ। অ্যান্ড প্রীতি, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। বাই, টেক কেয়ার। হ্যালো, প্রীতি, আমি তোমাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম। আমি মাত্র খবর পেয়েছি, মা হাসপাতালে। আমি আসছি। দেখো শাহেদ, অত টাকা তো আমার কাছে নেই যে আমি তোমাকে সাবস্ট্যান্সিয়ালি হেল্প করতে পারবো, তবুও 1 কোটি টাকার মতো আমি ম্যানেজ করতে পারি। না চাচা, টাকা লাগবে না। 1 কোটি টাকা দিয়ে তো আর হবে না। তোমার এই স্ট্র্যাটেজিটা আমার কিছুতেই মাথায় ঢুকছে না। তুমি লোনের ইন্টারেস্ট দাওনি কেন? এসব ব্যাপারে এখন কথা বলে কোনো লাভ আছে চাচা? ও হ্যাঁ, তাও তো ঠিক। বড় বড়কে খবর দেওয়া আছে? না, ওর তো কোনো নাম্বার নেই, দিনে ছাড়া যোগাযোগ করা সম্ভব না। ও, মা কোথায়? কি অবস্থা এখন মায়ের? সিসিতে আছে, এখনো কিছু বলা যাবে না। সকালের আগ পর্যন্ত কিছু বলা যাবে না। তবে এটা যে অ্যাটাক, এতে কোনো সন্দেহ নেই। ডাক্তার কি বলল? চাচা, এখনো কিছু বলা যাবে না। ইসিজি রিপোর্টটা ভালো। শোন, সকালে মা যদি জিজ্ঞেস করে তাহলে বলিস সব ব্যবস্থা হয়ে গেছে, ব্যাংক সময় বাড়িয়েছে, কিস্তি করে দিয়েছে, কোনো অসুবিধা হবে না, সব ব্যবস্থা হয়ে যাবে। চলো মাকে দেখে আসি। এসো বৌমা, এসো। আপনি অস্থির হবেন না মা। ভাবি, তুমি কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। ভালো নেই, আমার বৌমা ভালো নেই। মা, আপনি কথা বলবেন না, আপনার কথা বলা নিষেধ। কোনো কি খবর আছে বৌমা? বড় কি কোনো খবর এনেছে? হ্যাঁ, ব্যাংক সময় বাড়িয়েছে, আর ইন্টারেস্টটাও কিস্তি করে দিয়েছে। যাক, তাই ভালো সময় পাওয়া গেল। একদম চিন্তা করবেন না মা, আপনার ছেলে ঠিকই সব ম্যানেজ করে নেবে। আমার ছেলে সব ম্যানেজ করতে পারলো, শুধু নিজের সংসারটাই ম্যানেজ করতে পারলাম। উফ,
আপাতত প্রবলেম তো সলভ হলো। হ্যাঁ, কিন্তু আমার প্রবলেম তো সলভ হলো না। শুনলাম তোমার মায়ের শিওরে নাকি সব বোমরা বসে আছে। আর এটাই তো স্বাভাবিক। আমার ব্যাপারে আমি একটু কুইক ডিসিশন নাও। ডিসিশন তো তোমার কাছে। আমার কাছে? হুম, ভালোই বলেছ। এক মিনিট। হ্যালো, সালাম আলাইকুম চাচা। জি হ্যাঁ, টাকা লাগবে। নো প্রবলেম, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ চাচা। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাই দ্য ওয়ে, তোমার মা এখন সুস্থ, তবে অপারেশন করতে হবে। এখন না হলে 3 মাসের মধ্যে করতে হবে, ডাক্তার বলেছে। আমি এইমাত্র ওখান থেকে আসছি। ঠিক আছে চাচা, রাখি। স্যার, আপনার চেক চাচা পাঠিয়েছেন। আর ওর সাথে এই কাগজটা পাঠিয়েছেন স্যার, একটা সই করতে হবে। চেকের সাথে কাগজ কিসের? আমি ঠিক জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি। ও, মোবাইল তো বন্ধ। আচ্ছা ঠিক আছে, আমি সই করে দিচ্ছি। আমি নিজে ব্যাংকে যাচ্ছি। আপনি মোট 5 কোটি টাকা এক্ষুনি ব্যাংকে পাঠিয়ে দিন। ওকে স্যার। বৌমা, জি মা। তোমাকে একটা রিকোয়েস্ট করব, শুনবে? মা, আপনার কথা বলা নিষেধ। কোনো নিষেধই শুনিনি। আজ না শুনে এই কথাগুলো বলতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, সেও ভালো। ঠিক আছে মা, বলুন। তোমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি আছে। আমার সঙ্গে যেগুলো আছে সেগুলো না আমি বাদই দিলাম। তোমাদের দাম্পত্য জীবনে যে চেপ ধরেছে, সেগুলো কি এইখানে মেনে নেওয়া যায় না? সবকিছু পিছনে ফেলে নতুন করে কি আবার শুরু করা যায় না? একবার ভেবে দেখবে। এখন কেমন আছেন? ভালো। তবুও বেশি কথা না বলাই ভালো। কি যে বলো, কথা না বলে কি থাকতে পারি? আপনি কোথায় আমার উপর রেগে আছেন। তোমার উপর রাগ করার অধিকার কি আমার আছে? কেসের কি হলো? এ বিষয়ে কোনো কথা না বলি আপনার শরীর খারাপ করতে পারে। আমার শরীরের কথা তোমার ভাবতে হবে না। কেন এসেছো বলো? আপনাকে দেখতে। আমাকে দেখতে? না নতুন কোনো ঝামেলা পাকাতে? তুমি এখানে এসেছো প্রীতি জানতে পারলে আমাকে প্রশ্ন করতে পারে, জানতে চাইতে পারে তুমি কে। তুমি কি সেজন্য এসেছো? না। তাহলে? আমি চাই আপনি সুস্থ হয়ে উঠুন, তাই অপ্রিয় বিষয়গুলো নিয়ে কথা না বলি। তবু আমার জানতে হবে তুমি কেসটা কি করছো। আপনার ক্ষতি করে আমি কোনো কিছুই করব না। তুমি কি আমার অসুস্থতার জন্য করুণা করছো? না। তাহলে যে তুমি ছিলে ডেসপারেট, সেই কিনা আজকে বলছো? আমি আসলে আপনার ক্ষতি করে কোনো কিছু করতে চাচ্ছি না। আপনারা চাইলে করতে পারেন। না,
আমিও তা করবো না। কোন রকম ভুল বোঝাবুঝি হোক আমি তা চাই না। তুমি কেসটা উদ্ধার করছো শুনে খুব ভালো লাগলো। দোয়া করে অনেক বড় হও। কাছে আসো। ঝড়টা সাজানো ঘরটা ভেঙে দিয়ে যায়, স্বপ্নের রং দিয়ে মন রাঙিয়ে আবার জীবনটা সাজায়। ছোট ছোট আশা